2024 সালের 21শে জুন আমাদের মা আমাদের ছেড়ে এবং পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেছে। আজ 2025-এর 24শে জুন মায়ের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং মায়ের ইচ্ছা অনুযায়ী সামান্য কিছু খাবার তুলে দিলাম নবদিগন্ত আশ্রমের অনাথ দুস্থ শিশু আর বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলোর হাতে। নবদিগন্ত আমরা এখানে বাচ্চাদেরকে দিয়ে একটু ভেতরে যেটা বৃদ্ধাশ্রম আছে ওখানে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছেন এবং অফলাইন ছেলেগুলো আছে, এছাড়া অনেক রকম বাইরে থেকে যারা খেতে পারে না অনেকে আমাদের এটা সরকারি, আমাদের আশ্রমটা পুরো সরকারি আন্ডারে আমাদের বাচ্চা পারিবারিক 85 দুটো বাচ্চা দিচ্ছি। আচ্ছা আমাদের নারায়ণদা আছে, মৃত্যু দেখভাল করে। আচ্ছা হ্যাঁ চলো মাসিমার কাছে উপরে হয়েছে না गुड मॉर्निंग बोलो आगे, गुड मॉर्निंग बोलो, गुड मॉर्निंग बोलो, गुड मॉर्निंग बोलो, गुड मॉर्निंग पहले बोल बेटा, बोले कुछ नहीं बोल बेटा। थैंक यू। এটা কে দাদু হচ্ছে তবলা বাদক। আচ্ছা লাইট নেই। হ্যাঁ ঠিক আছে দেখি না পারি শুরু হয়েছে 68 ছোট করে 68 পুজো আদায় এসব দিয়ে শুরু, আর তার সাথে একটু আনন্দ হলো,
দুস্থ ছেলেদেরকে পড়ানোর জন্য আমাদের যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন সুজিত ব্যানার্জি মহাশয়, উনি সব কালেকশন করতেন এবং কি লোকের কাছে ভিক্ষা করেও চালাতে হয়েছে। এই 81-এ আমাদের আমরা লাইসেন্স পাই, তারপর থেকে আস্তে আস্তে গ্রোথ হয়েছে। এই স্কুলটা কবে হয়েছে আপনাদের? স্কুলটা হয়েছে 96 সালের 1 তারিখ। স্কুলটার আগে এখানে প্রাইমারি সেকশন চলত। এই যে মন্দিরটা রয়েছে তার পাশে একটা চালাঘর ছিল। আচ্ছা, 80-82 সালে স্কুলটা চলতো, প্রাথমিক তারপরে জমি কিনে স্কুলটা আপনাদের বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে মাধ্যম শিশুর উপরে পড়ে। কোন বোর্ডের এটা? মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড? তিনটে মাধ্যমে, বাংলা, ইংরেজি, হিন্দি। আচ্ছা, বোর্ডের খারাপ কন্যাশ্রী করে সবাই পায়, সব অনেক স্কলারশিপ পেয়েছে, চাকরি বাকরি করছে। আমাদের আসামে অনেকে চাকরি পেয়েছে, কেউ বা এলআইসি, কেউ বা মিলিটারিতে চলছে। এরকম আস্তে আস্তে আগে তো এখন আগে সব জেলার লোকেরাই থাকতো, এখন তো নির্দিষ্ট করে দিয়েছে সাউথের যারা রাখা যাবে না, আগে পুরুলিয়া সব জেলায় আসতো, এখন নির্দিষ্ট করে চাকরি পেয়েছে, আপনার পোস্ট অফিসে পেয়েছে। এই চলছে। আপনাদের কিরকম মানুষ আপনাদের আমার নাম সুদীপ কুমার পাল, ওর নাম রীতা পাল। রীতা পাল আমাদের এখানে এসছে বাচ্চাদের খাওয়াতে। সত্যি বাচ্চারা আনন্দিত, আমরাও আনন্দিত। এরকম যদি মাঝে মাঝে ওনারা করেন আমরা খুবই আনন্দ পাবো। আমাদের অর্থ দিয়ে করতে হবে, অর্থ লিখতে দিলেই আমরা খুশি হবো। আর যদি পারা যায় বাচ্চাদের মাছগুলো সাবান যদি দেওয়া যায়, হয়তো 25-30টা বাচ্চা আছে ওদের দিলে আমরা খুব ভালো। যদি কেউ সাহায্য করে আমরা যদি সম্ভব হয়, কিন্তু সরকারি ব্যক্তি আমাদের সাহায্য করে আমরা খুবই আনন্দ পাবো। আসলে এখানে 50% হচ্ছে ফ্রি। আচ্ছা, যে কোথায় গেলেন 50% ফ্রি। ফ্রি বলতে থানা থেকে দিয়েছে, কাছ থেকে এখানে নিয়ে আসা হয়েছে, সেরকম আছে। সরকার থেকে দিয়েছে বোমাদের, তাদের এখন কিছু দেয় না, কেন দেয় না? বন্ধ করে আগে ছিল, এখন দিয়ে আছে। আর সরকারি জিনিস পেতে তো অনেক দেরি, যাদের তাতে চলে না। কিন্তু আপনাদের মানুষেরা কেউ না কেউ থাকে, দিতে হবে, যদি লেগেই থাকে। আর আমরা সরকারি পারমিটটা পাই, চলে যায়। আমরা যদি ওই এক বছর চাল দেবো, চাল দেবো, আপনি আলুটা দাও, মাঝে মাঝে স্কুলে বাচ্চা বলতে তাহলে খাতা দিন না। চালটা মোটামুটি আমাদের এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, কারণ গভর্নমেন্ট দিচ্ছে। খাতা লিখলে আমার খুব খুশি। ওরা ওদের পড়াশোনার জিনিস দিই একটা কথা হচ্ছে জানুয়ারি মাসে ছেলেগুলোদের কিছু বই কেনা, বাইরের বই থাকে, করা হয়। ঠিক আছে, তারপরে লিগাল গার্জেন যারা নিয়ে যান, সরকারি ফর্ম ফিল আপ করেই আসে। যাদের গার্জেন নেই, যাদের গার্জেন নেই, যেমন একটু আমাদের এই যে আপনার গার্জেন, যেমন প্রভাবগুলো আমাদের গার্জেন দিলে যাবে, ওই ছোট মেয়েদের দিয়ে দিলে আমরা যদি তাদের নিয়ে তো রেখে দিচ্ছে। ওরা একটা করছে, কারো যেমন দেখলে একটা শুয়ে বাচ্চাটা দিয়ে গেল, এটা গেছে আমরাই যাদের তারা এগিয়ে দিয়ে যাবে। এরপরে মনে হয় ভবিষ্যৎ প্ল্যান কিছু আছে আপনাদের? ভবিষ্যৎ প্ল্যান বলতে গেলে এদের তো পড়াশোনার দিকে স্কলারশিপ এগুলো পাওয়ার চেষ্টা হচ্ছে। টেকনিক্যাল হ্যান্ড যদি শেখায়, যদি আসে, তাহলে সেটা দেখাশোনা করা যাবে। সেটা মানুষ তো হবে, সেটা মানুষ তো হবে, একা হবে না। এখন আমাদের স্কুলের উপর ডিপেন্ড করে এগুলো মোটামুটি চলছে, মানে অন্তত দরকার। আর ইচ্ছা আছে যদি কারিগরি শিক্ষা যদি কোনো কিছু করে, তাহলে আমরা শিক্ষাতে যদি আসে, তাহলে আমাদের বর্তমান রয়েছে অনেক বড় রয়েছে। আমরা দুর্গাপুজোর হ্যান্ডিক্যাপের সাইকেল দান করেছি, এরা টুকটাক আমরা বলি দেয়। আমার যেতে চাই শর্ট ইলেকট্রনকে আমরা সারিয়ে দেবো, বিবাহিত মহিলাদের মার বৃদ্ধি দেবো না, তারা মার থেকে আমাদের ইয়াতে কিছু বার্তা নিয়ে পুজো করে আমরা যেমন শুরু করেছিলেন মিলে আমরা একটা ভুলে গেছি, এরা করে আজকে এই জায়গাটা অনেকে আছে, অনেকে এখন অম্বুবাচী চলছে বলে মন্দিরটা বন্ধ বুঝে সব।
মন্দিরটা অপরূপ, দুর্গা থেকে শুরু করে অনেকটা বিরাট বড় হয়ে গেছে। সব কিছু আছে। বিরাট বড় ভালো আছে বড় একটা। দুবারে কেতুনিয়া বিদ্যা সময় যায়। আচ্ছা কানেক্টেড করা। মানে কোনটা আছে যদি নিয়ে দেখবেন দারুণ লাগে। আজকে বলবো অশেষ ধন্যবাদ আপনারা কাজে করছেন। এরকম যদি এগিয়ে আসেন আমাদের খুব ভালো। আমাদের অর্থ দিতে হবে, আমরা এগুলো দিলেই আমাদের খুশি। যার বাচ্চা আমরা নিজেরাই দিই আর কোনো ব্যাপার না। বিস্কুট হোক, মুড়ি হোক, যা খুশি, খাতা হোক, চালটা আমাদের অনেকে দেয়। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। নারায়ণদা খুব ভালো লোক, নারায়ণদা পুরো ডিপার্টমেন্ট, নারায়ণদা সবাই ভালোবাসে। নারায়ণদা এক কথা বললে আমি তো এক কথা ওখানে চলে গেছি, আমার একে দিল। আমি তাড়াতাড়ি করছি তো, আমি বলে গেলাম আমি আসছি। আমাদের আসতে দেরি হয়েছে। আপনারা সারাটাই বলেছেন। হ্যাঁ, না আমি জানতাম ও আমাকে 9টা বলেছিল, আমি ভাবলাম দেরি হয়ে যাচ্ছে। মানে আমি বুঝলি যে এই বিয়ার ব্যাপারটা দুজন জানি আমরা, এরা যদি দিতে যায় পারবে না, হাত পড়বে। তোমরাই তো বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাচ্ছেন, কোথায় ভালো ভালো কাজে আছেন। আমাবস্যা মন্দিরে পুজো আসবেন, ঘুরতে যাবেন। ঘরে কজন আছে মুখে করে দিচ্ছি। ঠিক আছে, যাদের দিলেন দেখেন চিরন্তন আমাদের দিচ্ছেন সঠিক জায়গা। মা তুমি যেখানেই থাকো ভালো থেকো, আমাদের প্রণাম নিও। অনেক ধন্যবাদ ও আন্তরিকতা আমাদের এই সরসনা নবদিগন্তের কর্তৃপক্ষকে, তাদের এই সুন্দর ও মহান কাজের উদ্যোগ ও মানবিকতার জন্য।